আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর। মাহে রমজানের মাগফিরাতের দশক চলছে। আল্লাহ পাক আমাদেরকে রোজা, নামাজ, তারাবি, কিয়ামুল লাইল, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, নানান ইবাদতের সুযোগ করে দিয়েছেন। তোর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা জাকাত বিষয়ে কিছু আলোচনা করছিলাম। জাকাতের আমি 2টা লাইভ করেছি, জাকাতের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত বিষয়ে, এবং জাকাত কার উপর ফরজ হয় এই বিষয়ে আরেকটা লাইভে আলোচনা করেছি। ইনশাল্লাহ এফবি বন্ধুরা, আজকের লাইভে জাকাত জাকাত কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে এবং কাদেরকে দেওয়া যাবে না, এই বিষয়ে ইনশাল্লাহ আজকের লাইভে আলোচনা করার প্রয়াস পাব। বন্ধুরা, যারা আমায় দূরে থেকে দেখছেন এবং শুনছেন, আমরা বলতেছিলাম যে আজকের লাইভে আমরা আলোচনা করব জাকাত কাকে দেওয়া যাবে এবং কাকে দেওয়া যাবে না, এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে এই বিষয়ে যে বিষয়টা আমাদের সামনে রাখতে হয় সেটা হলো যে আল্লাহ পাক জাকাত কাদেরকে দিতে বলেছেন, কাকে দিতে বলেছেন, এই বিষয়ে মূলনীতি কী। তো এই বিষয়ের কথা হচ্ছে যে আল্লাহ পাক সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওই আয়াতে জাকাতের অষ্টখাতের কথা আলোচনা করেছেন। যে আল্লাহ পাক আয়াতে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিজাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এই আয়াতে দেখা যায় যে আল্লাহ পাক ইরশাদ করেছেন জাকাত যে কোনো শ্রেণীর লোকেরাই পাবে না, কেবলমাত্র 8 শ্রেণীর লোকেরাই জাকাতের হকদার, কেবল 8 শ্রেণীর লোকেরাই জাকাত পাবে। তোর মধ্যে বলা হয়েছে জাকাতের হকদার হলো ফকির, মিসকিন এবং ইসলামী রাষ্ট্রের জাকাত উসুলকারী কর্মচারী বৃন্দ এবং মুসলিম বা যারা অমুসলিম, যাদের চিত্ত আকর্ষণ করা হয় ইসলামের দিকে, তাদেরকে দেওয়া যায়। এবং দাস মুক্তির জন্য জাকাতের টাকা দেওয়া যাবে, এবং ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ থেকে মুক্তির জন্য তাকেও জাকাতের টাকা দেওয়া যাবে, তিনি হকদার। এবং আল্লাহর পথে জেহাদকারী, শুধু আল্লাহর পথে জেহাদকারী নয়, দিন ইসলামকে সমুন্নত করার জন্য, দিন ইসলামের কোরআন হাদিসের জ্ঞান আহরণ করার জন্য যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে তারাও জাকাত পাবে। এবং মুসাফির ব্যক্তি যে সফরে নিঃস্ব হয়ে গেছে, তাকেও জাকাত দেওয়া যাবে। এই আয়াতের মধ্যে দেখা গেল 8 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। তো আমরা এই 8 শ্রেণীর লোকের মধ্যে প্রথমে আমরা দেখতে পাই এখানে যে ফকিরের কথা বলছে, যে ফকির হইল সবচাইতে জাকাত পাওয়ার সবচাইতে বেশি হকদার। তো ফকির কাকে বলা হয়? আমরা সাধারণত বলি ফকির বলা হয় যে যার কাছে, যার সন্তান সন্ততির ভরণ পোষণ, যার সন্তান সন্ততির প্রয়োজনীয় ভরণ পোষণ, খাবার ইত্যাদি দৈনন্দিনের খরচ ব্যয় করতে যিনি পারেন না, তাকে ফকির বলে, তাকে গরিব বলে, তাকে অসহায় বলে। অথবা বলা হয় যার কাছে নেশাব পরিমাণ অর্থ সম্পদ নেই, নেশাব পরিমাণ অর্থ সম্পদ নেই, তাকেও ফকির বলা হয়। এক কথায় ফকির ওই সকল গরিব অসহায় ব্যক্তিদেরকে বলা হয় যার পক্ষে তার সন্তান সন্ততির দৈনন্দিন খরচ বহন করতে, যিনি সন্তান সন্ততির দৈনন্দিন খরচ বহন করতে অক্ষম, খরচ বহন করতে পারেন না, তিনি গরিব, তিনি ফকির। আর মিসকিন হলো নিঃস্ব, রিক্ত হস্ত, অর্থাৎ নিঃস্ব ব্যক্তি বলা হয় যিনি জীবিকা উপার্জনে অক্ষম, অর্থাৎ
রুজি রোজগার করতে যিনি পারেন না, রুজি রোজগার জীবিকা উপার্জন করতে যিনি পারেন না, তিনি হলেন মিসকিন। তো এখানে এই দুই শ্রেণীর লোকের কথা বলা হয়েছে, ফকিরের কথা বলা হয়েছে। প্রথমে ফকিরের কথা বলা হয়েছে। আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি যে ফকিরেরও আবার কোয়ালিটি আছে। ফকির তিন শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর ফকির আছে, এদেরকে বলা হয় পেশাদার ফকির। যেমন ঢাকা শহর বা বিভিন্ন শহরের কিছু পেশাদার ফকির আছে, এদের সম্পর্কে আমরা বেশি একটা জানি না, কিন্তু যদি অনুসন্ধান চালানো হয় তাহলে দেখা যায় বা অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে এই পেশাদার ফকিররা কেমন, যে এদের বাড়ি আছে, অর্থ আছে, টাকা পয়সা আছে, যে এমন টাকা পয়সা আছে যে তাদের উপর জাকাত ফরজ, অথচ এরা কী করতেছে, এভাবে ভিক্ষাবৃত্তি করছে। এর পেশাই হচ্ছে ভিক্ষাবৃত্তি করা, এর পেশাই কি ভিক্ষাবৃত্তি করা। সুতরাং এই যে ফকিরের কথা এখানে বলা হয়েছে, এই শ্রেণীর ফকির যার উপর জাকাত ফরজ, অথচ আমরা তাকে অভাবী মনে করে টাকা দিচ্ছি। এখন কথা হলো, এই শ্রেণীর ফকিরকে, এই পেশাদার ফকিরকে যদি আমরা জাকাতের টাকা দেই, তাহলে পরিষ্কার বুঝে নিতে হবে এদেরকে জাকাতের টাকা দিলে জাকাতদাতার জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। কাজেই এই ধরনের পেশাদার ফকিরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। ফকিরের যে দ্বিতীয় কোয়ালিটি বা দ্বিতীয় শ্রেণীর ফকির, এরা আসলেই নিঃস্ব গরিব, যারা মানুষের কাছে যাচা করে, হাত পাতে সোয়াল করে, ভিক্ষাবৃত্তিতে লিপ্ত রয়েছে যারা, এদেরকে আপনার জাকাতের টাকা দিলে অবশ্যই জাকাত আদায় হবে, এবং এদেরকে দেওয়াটাও উত্তম। আর এরা তো এমন, এদেরকে আপনি দিলেন, এরা খাইলো, শেষ হয়ে গেল। এলো দ্বিতীয় স্তরের ফকির। তৃতীয় স্তরের ফকিরের কথা কোরআনে কারিমের বলা হয়েছে। এই তৃতীয় স্তরের ফকির হলো যে আপনার ওই সকল গরিব অসহায় ব্যক্তিবর্গ যারা মানুষের কাছে সোয়াল করে না, যাচা করে না, হাত পাতে না, এরা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে। আল্লাহর পথে আবদ্ধ হয়ে যাওয়ার অর্থ হলো হয়তো তারা জেহাদের রত, হয়তো তারা কোরআন হাদিস ফেকা ফতুয়া শিক্ষা করার জন্য মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ের রত। এই শ্রেণীর যে ফকির আছে, এদের কথা এদেরকে দেওয়াটা হলো সবচেয়ে উত্তম। এদেরকে দেওয়াটা কি সবচেয়ে উত্তম? কেন? এদের কথা আল্লাহ পাক সূরা বাকারার আপনার 173 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়াআম মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খায়র ফাইনাল্লাহা বিআলিম। এখানে আয়াতের মধ্যে বলা হয়েছে দান খয়রাত, দান দক্ষিণা ও আর্থিক সহযোগিতার উপযুক্ত সেই সকল ফকির গরিব যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে, জীবিকার সন্ধানে তারা অন্যত্র ঘোরাফেরা করতে পারে না, যাচা না করার কারণে, অন্যের কাছে হাত না পাতার কারণে, সোয়াল না করার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাব মুক্ত মনে করে। তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে, তাদের অভ্যন্তরীণ লক্ষণ। কারণ ওরা তো মানুষের কাছে হাত পাতে না, তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা চায় না। তোমরা যে অর্থ ব্যয় করো আল্লাহ পাক তা ভালো করে জানেন। এই যে সূরা বাকারার যে 173 নম্বর আয়াতে আল্লাহ পাক যে বলেছেন, এখানে কোন শ্রেণীর ফকিরের কথা বলা হয়েছে? এখানে এই যে আমাদের দেশে যে সকল কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে যারা পড়াশোনা করছে, লিল্লা বোর্ডিংয়ে যে গরিব অসহায় ব্যক্তি ছাত্ররা পড়াশোনা করছে, তাদের কথাই কিন্তু এই কোরআনের আয়াতে বলা হয়েছে। বলে কীভাবে বলা হয়েছে? কারণ কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে ওই সকল সাহাবীদের ক্ষেত্রে, যে সকল সাহাবায়ে কেরাম মদিনার মসজিদ নববীর সুফায় যারা অবস্থান করেছিলেন, অর্থাৎ মসজিদে নববীর সুফায় যারা অবস্থান করে দিন শিক্ষা করেছিলেন, দিন শিক্ষায় নিজে রত ছিলেন, নিজেকে নিয়োজিত করেছিলেন, যারা কোনো ব্যবসা বাণিজ্যও করতো না, চাষাবাদেও করতো না, অন্য কোনো জীবিকার পিছনে যারা ঘোরাফেরা করতো না, কেবলমাত্র তারা দিনই শিক্ষা
দিনই এলিম শিক্ষা করার জন্য যারা মসজিদে নববীতে অবস্থান করেছিলেন, এই আয়াতটা কিন্তু তাদের ব্যাপারে নাজিল হয়েছে, যাদেরকে আমরা আসহাবে সুফা বলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার যে সকল সাহাবায়ে কেরাম মসজিদে নববীর সুফাতে অবস্থান করে দিনই এলেম শিক্ষা করেছিলেন, কোরআন হাদিস শিক্ষা করেছিলেন, ফতুয়া শিক্ষা করেছিলেন, ওই সকল অসহায় গরিব সাহাবায়ে কেরাম সম্পর্কেই এই আয়াতটা নাজিল হয়েছে। যে আয়াতে বলা হয়েছে এরা এমন অসহায় ব্যক্তি, এদের জন্য দান খয়রাত জাকাতের টাকা তারাই পাবে। আর্থিক সহযোগিতার উপযুক্ত ওই সকল সাহাবায়ে কেরাম যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে। কেন আবদ্ধ হয়ে গেছে? এরা তো ব্যবসা বাণিজ্য করে না, এরা কোনো চাষাবাদ কৃষিকাজও করে না, এরা শুধু আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য দিনই এলেম শিক্ষা করার কাজে নিজেকে নিয়োজিত করেছেন, নিজেকে নিয়োজিত করে আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে। সুতরাং এদের অগ্রপথিক ছিল, এই সকল সাহাবায়ে কেরামের অগ্রপথিক ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেন যে মক্কার যে সাহাবায়ে কেরাম যারা মদিনায় এসেছিলেন তারা তো ব্যবসায়ী ছিলেন, তারা ব্যবসার কাজে নিয়োজিত ছিল। আর মদিনার আনসাররা কৃষিকাজ করতো, চাষাবাদ করতো, চাষাবাদে লিপ্ত থাকতো। আর আমি আবু হুরায়রা, না আমার ব্যবসা ছিল না কৃষিকাজ ছিল, আমি দিনই এলাম শিক্ষার জন্য আসহাবে সুফাতে অবস্থান করতাম। আমার মতো দরিদ্র সাহাবায়ে কেরামও এই দিনই এলাম শিক্ষার জন্য এই আসহাবে সুফারে মাদ্রাসায় অবস্থান করত। তাদের সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। সুতরাং এদের অগ্রপথিক ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সহ সিয়াসিত্তার সকল কিতাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহুর হাদিস সংকলিত হয়েছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই অনুসারী হলেও বর্তমান যে আমাদের দেশের যত কওমি মাদ্রাসা আছে, এই কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং, যেখানে গরিব অসহায় ছাত্ররা পড়াশোনা করছে, তাদেরকে থাকার ব্যবস্থা করা, ফ্রি থাকা, ফ্রি খাওয়া, ফ্রি কিতাবের ব্যবস্থা করা হচ্ছে। এরাই হচ্ছে সবচাইতে ফকির গরিব, কারণ এরা মানুষের কাছে হাত পাতে না। এখন এই লিল্লা বোর্ডিংয়ের জন্য যারা বিভিন্ন জাকাতদাতাদের কাছ থেকে জাকাত চেয়ে আনেন, অর্থাৎ মাদ্রাসার যে আলিম উলামা, এরা আনেন, এরা হচ্ছে কি জাকাতদাতাদের পক্ষ থেকে উকিল হয়ে তারা টাকাটা আনেন, এনে মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে খরচ করেন। এই আয়াতের মধ্যে এই তৃতীয় স্তরের যেই ফকির অর্থাৎ গরিব তালেবে ইলম তাদের কথাই ব্যক্ত করা হয়েছে। সুতরাং এই লিল্লা বোর্ডিংয়ে দেওয়াটা কি সবচাইতে উত্তম। একটা কথা হচ্ছে কি, জাকাতদাতার নিজ আত্মীয় স্বজন যারা, জাকাতদাতার নিজ আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা, তাদেরকে দেওয়াটা হচ্ছে কি সবচাইতে উত্তম। আমরা জানি জাকাত কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় না। দেখেন, যার নিকট নেশাব পরিমাণ টাকা পয়সা আছে, যার কাছে নেশাব পরিমাণ টাকা পয়সা আছে তাকে জাকাত দেওয়া যায় না। নেশাব পরিমাণ টাকা পয়সা যার কাছে আছে তাকে টাকা দেওয়া। মা বাপ, দাদা দাদি, নানা নানি, ফর দাদা, ফর দাদি, ফর দাদা, ফর নানি ইত্যাদি উপর সিঁড়িকে জাকাত দেওয়া যায় না। জাকাত দাদা তার মা বাবাকে দিতে পারবে না, দাদা দাদিকে দিতে পারবে না, নানা নানিকে দিতে পারবে না, ফর দাদা ফর দাদিকে দিতে পারবে না, উপরের সিঁড়িকে। এমনিভাবে জাকাত দাদা তার নিচের সিঁড়ি, তার যে ছেলেকে দিতে পারবে না, মেয়েকে দিতে পারবে না, ছেলের ঘরের নাতিকে দিতে পারবে না, মেয়ের ঘরের নাতিকে দিতে পারবে না, পুত্রকে দিতে পারবে না, প্রপত্রকে দিতে পারবে না। এমনিভাবে নিচের সিঁড়িকে জাকাতদাতা দিতে পারবে না, জাকাত দিতে পারবে না। স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। স্বামী অসহায়, স্ত্রী যদি ধনাঢ্যবতী হয়, ধনী হয়ে থাকেন, তাহলে স্ত্রী তার জাকাতের টাকা তার অসহায় স্বামীকে দিতে পারবেন। এমনিভাবে জাকাতের টাকাটা স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর ন্যস্ত। এই জন্য স্ত্রী অসহায় হইলেও তার তো একটা কি আছে, একটা মাধ্যম আছে। মাধ্যম হলো তার স্বামী, যে স্বামী দায়িত্ব হচ্ছে উপার্জন করে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। এইসবে স্ত্রীকে জাকাত দিতে পারবে না। স্বামী যে অসহায় হলে স্ত্রী তার জাকাতের অংশ স্বামীকে দিতে পারবে। আরেকটা মাসালা। আর অমুসলিমকে জাকাত দেওয়া যাবে কি না? অমুসলিমকে কি জাকাত দেওয়া যাবে না। অন্যান্য আর্থিক সহযোগিতা অমুসলিমকেও দেওয়া যাবে। অন্যান্য খয়রাত, দান, সদকা,
নফল দান সৎকা অমুসলিমকে দেওয়া যাবে, কিন্তু জাকাত এটা আল্লাহর বিধান, এটা একমাত্র মুসলিম গরিব অসহায় ফকির মিসকিনের জন্য নির্দিষ্ট, কাজেই অমুসলিমকেও কি জাকাত দেওয়া যাবে না। তারপরে মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য বা মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, তবে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য, জীবিত ঋণগ্রস্ত ব্যক্তি যিনি জীবিত ঋণের বোঝা মাথায় চাপিয়ে চলাফেরা করেন, তাকে তার বোঝাটা হালকা করার জন্য, ঋণ থেকে তাকে মুক্তি করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন বন্ধুরা? আমরা আলোচনা করছিলাম জাকাত কাদেরকে দেওয়া যায় আর কাদেরকে দেওয়া যায় না। সরকারি জাকাতের একটা ফান্ড আছে। হ্যাঁ, এই সরকার যদি জাকাতের মাসালা অনুযায়ী সঠিক খাতে আপনার ব্যয় না করে, তাহলে সরকারি ফান্ডও জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, আর যদি সঠিক খাতে যদি সরকার ব্যয় করে তাহলে দেওয়া যাবে। এমনিভাবে জাকাত দ্বারা মসজিদ মাদ্রাসার যত স্টাফ আছে এরা গরিব হলেও তাদেরকে বেতন দেওয়া যাবে না। তাহলে জাকাতের টাকা কাকে দেওয়া যাবে, এই বিষয়টা আর একটু পরিষ্কার করে জানতে হবে। তো আয়াতের মধ্যে যে অষ্টখাতের কথা উল্লেখ করা হয়েছে যে জাকাত কাকে দেওয়া যাবে, ফকিরকে। এই ফকির বলতে আমি 3 শ্রেণীর ফকিরের কথা বলছি। পেশাদার ফকির, তাদেরকে দেওয়াই যাবে না, কারণ আপনি যদি পর্যবেক্ষণ করেন তাদের অবস্থা, তাহলে দেখতে পাবেন তারা টাকা পয়সার মালিক, তারা বিত্তশালী, তারা বাড়ির মালিক, অথচ তাদের উপরে জাকাত ফরজ হয়। সুতরাং এমন পেশাদার ফকিরকে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, যেই হাত পাতে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে এদেরকে তো দিতে পারেন, কারণ এরা নিঃস্ব অসহায়। আর মাদ্রাসা তালেবে ইলম যে ফকির অসহায় গরিব যারা মানুষের কাছে হাত পাতে না, দিন শিক্ষার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য কোরআন হাদিস তাফসির ফিকহ ফতোয়া শিখছে, তাদেরকে দেওয়াটাই সবচেয়ে বড় উত্তম এবং বেটার। আর নিকটাত্মীয়দেরকে দেওয়া আরও উত্তম। তারপরে মিসকিনের কথা বলা হয়েছে, মিসকিনকে দেবেন। মিসকিনকে দিবেন, মিসকিন তো হইল এমন অসহায় ব্যক্তি যার একবেলা খাবার আছে আরেক বেলা নাই, এবং জীবিকা উপার্জনও অক্ষম, রুজি রোজগারও করতে পারেন না যিনি, এমন ব্যক্তি তো নিঃস্ব, তাকে অবশ্যই দিতে হবে। তারপরে আপনার বলা হয়েছে যে আয়াতের মধ্যে আমিলিনে আলাইহা বলছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে জাকাত উসুল করার কাজে নিযুক্ত কর্মচারী, হ্যাঁ, তাদেরকে এই জাকাতের অংশ দেওয়া যায়। আমাদের দেশ তো আর কোনো ইসলামী রাষ্ট্র নয়। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলিম এটা এখনও ইমানের উপর তাদের মনটা শক্ত হয় নাই, খাঁটি মুমিন হতে পারে নাই, একটু টলমলে ভাব। এই সমস্ত মুসলিমদেরকে অথবা অমুসলিম যাদেরকে কিছু দিলে ইসলামের পথে আসবে, এদের চিত্তাকর্ষণের জন্য তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে, যদিও এখন এই খাত রহিত হয়ে গেছে। তারপরে দাস মুক্তির জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। অলগারিমিনা, ঋণগ্রস্তদের ঋণের বোঝা হালকা করার জন্য তাদেরকেও জাকাত টাকা দেওয়া যাবে। তারপরে অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা আবদ্ধ হয়ে গেছে। এখানে আল্লাহর পথে আবদ্ধ হওয়ার দ্বারা আমরা কি বুঝাইলাম? আল্লাহর পথে আবদ্ধ হওয়ার দ্বারা আমরা বুঝাইতে চাইলাম আল্লাহর পথে জেহাদকারী। এই জেহাদের যত হাতিয়ার আছে, অস্ত্র শস্ত্র, এগুলা ক্রয় করার জন্য দেওয়া যাবে। আর এর থেকে আরেকটা বলছি, মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে যে সকল গরিব অসহায় ছাত্ররা আছে এরাও আল্লাহর পথে আবদ্ধ, যাদের ব্যাপারে ওই আয়াত নাজিল হয়েছে। সুতরাং এটা তো এই অষ্টখাতের মধ্যে আপনি যদি বলেন যে হজরত আয়াতের মধ্যে তো 8 খাতের মধ্যে মাদ্রাসা ছাত্রের কথার উল্লেখ নেই, তারা কোন খাতে পড়লো? লিল্লা বোর্ডিং কোন খাতে বললো? হ্যাঁ বন্ধুরা, যদিও আগে পরিষ্কার শব্দটা কিন্তু চিন্তা করলে আছে যে ফকির, এই ফকিরের মধ্যে লিল্লা বোর্ডিং আছে এই ফকির খাতে। আর একটা হলো যে অফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে আবদ্ধ। এই যে সূরা বাকারার যে 173 নম্বর আয়াতে লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ, এখানে উহসিরু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে। মাদ্রাসা ছাত্ররা তো লিল্লা বোর্ডিংয়ে কোরআন হাদিস শিখতে এমনভাবে আবদ্ধ, এরা বাইরে যেতে পারে না, এরা কোনো ইনকাম করতে পারে না, রুজি রোজগারে যেতে পারে না, এরা আল্লাহর পথে আবদ্ধ। সুতরাং এরা হইল সাবিলিল্লাহ খাতের অন্তর্ভুক্ত এবং ফকিরের খাতের অন্তর্ভুক্ত। সুতরাং এদেরকে জাকাতের দেওয়াটা আরও সবচাইতে কি উত্তম। একটু খেয়াল করে বুঝতে হবে, এই জাকাতের টাকা ফকিরকে দিবেন, মিসকিনকে দিবেন। তবে সবচাইতে জাকাতদাতা তার ভাই যদি অসহায়
আপন ভাই গরিব, বোন গরিব, ভাই গরিব, সুতরাং ভাই বোনকে জাকাত দিতে পারবে, হ্যাঁ, ভাতিজা ভাগিনীকে জাকাত দিতে পারবে। সুতরাং ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভগ্নিপতি, ভাগিনা ভাগিনী, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, শাশুড়ি, হ্যাঁ, জামাই, সৎ বাপ ও সৎ মা প্রমুখ লোকেরা যদি গরিব হয় তাদেরকে জাকাত দিবেন। এরা হলো নিকটাত্মীয়, আরও উত্তম, এদেরকে জাকাত দিতে পারবেন। আচ্ছা, তারপরে নিজের যে গরিব চাকর আছে, হ্যাঁ, কাজের লোক আছে, তাদেরকে আপনার জাকাতের টাকা থেকে টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, এরা তাদের বেতন দিতে হবে অন্যত্রকে, জাকাতের টাকা থেকে দেওয়া যাবে না। এইভাবে আমাদেরকে মশালাগুলা সুন্দরভাবে বুঝতে হবে এবং ভালো করে উপলব্ধি করতে হবে। হ্যাঁ, তবে খেয়াল করতে হবে, এই জাকাত যিনি আল্লাহ পাক যাদের উপর জাকাত ফরজ করেছেন তাদেরকে খেয়াল করতে হবে, আল্লাহ পাক আমাকে এই সম্পদ দিয়েছেন, এই সম্পদের প্রকৃত মালিক কিন্তু আল্লাহ তাআলা। আমার কাছে যে টাকা আমাকে দিয়েছেন, আল্লাহ পাক অর্থ দিয়েছেন, শুধু হ্যাঁ দুনিয়াতে বেঁচে থাকাকালীন এটিকে নাড়াছাড়া করার ক্ষমতা দিয়েছেন, অধিকার দিয়েছেন আমাকে, প্রকৃত মালিক আল্লাহ তাআলা। তো জেনে রাখবেন, জাকাত যিনি দেন, জাকাত দাতা যিনি জাকাত দান করেন, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, সকল মুমিনের বন্ধু, এবং তাদের জন্য রয়েছে পরকালের কি নিয়ামত তথা চিরস্থায়ী জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলা বুঝার তৌফিক দান করুন এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।